আবু সাইদ যেদিন মারা যায়, প্রথম শহীদ যিনি হয়েছিলেন তিনি ছাত্র দলের ছিলেন বা বিএনপির ছিলেন, তিনি বিএনপির কর্মী ছিলেন। পরে সেকেন্ড শহীদ চট্টগ্রামের। কিন্তু আসলে এই ঘটনাগুলি ঠিক জনগণের কাছে সামনে আসেনি। যতটা এসছে আবু সাইদের মৃত্যু, যতটা এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থান, সকলের অবস্থান, কারণ তাদের চেহারাগুলি আসলে দেখা যেত। তখন তো আপনারা নিষিদ্ধ ছিলেন না বা কিছু ছিলেন না, তখন আপনারা মাঠে কাজ করা ছাত্র নেতা সবাই এবং দলটাও তাই। কেন আপনাদের দেখা যায়নি তখন, সম্মুখ সারিতে কেন দেখা যায়নি? না, বোধহয় আমি বুঝতে পারিনি আপনার কোশ্চেন। আমি কি আবার বলবো? না, আবার বলো। আমি সার্জিস হাসনাত থেকে শুরু করে নামগুলি সহই বলি। না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। প্রথমত হচ্ছে আন্দোলনের পুরো জুলাই আগস্টকে 36 দিন যদি আপনি ভাগ করেন, তাহলে আন্দোলনের দুইটা লেয়ার। একটি হচ্ছে 15 তারিখ পর্যন্ত একরকম, 16 তারিখ থেকে আরেক রকম। ধরুন এই প্রেক্ষাপট যদি বলি, শুরুতে হচ্ছে আপনি জানেন পবিত্র ঈদুল আজহার আগে 2019 সালের যে কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন হয়েছিল, যে কোটা থাকবে না, যে পরিপত্রটি জারি হয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেটি ঈদুল আজহার আগে, ঈদুল আজহার আগে 2-3 দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল, তারপরে পবিত্র ঈদুল আজহার ছুটি হয়েছিল এবং জুলাইয়ের শুরু থেকে 1 থেকে 2 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল। তখন আমাদের সাথে যাদের সমন্বয়ক, এখন যারা শীর্ষস্থানীয় এই রাজনৈতিক দলের প্রধান, তাদের সাথে আমাদের যখন যোগাযোগ হচ্ছিল, তখন তারা বলেছেন যে তারা এবারের এই আন্দোলনকে, অর্থাৎ এই 24-এর এই আন্দোলন, যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, এটাকে রাজনৈতিক রূপের বাহিরে তারা আন্দোলনটি করতে চায়। সেজন্য তারা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে বা কৌশল অংশীদারিত্বের ভিত্তিতে, যে যারা অপেক্ষাকৃত বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারির বাহিরে যে সেকেন্ড লেয়ারের যে লিডারশিপ, তারা আন্দোলনে থাকবে, আর ফার্স্ট লেয়ারের যে লিডারশিপগুলো তারা একটু পিছনে থাকবে, মানে যারা পরিচিত তাদের চেহারা তারা আনতে চান না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিলের পিছনে থাকবে, ঢাকা কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিলের পিছনে থাকবে, অপেক্ষাকৃত যারা ইয়াং তারা মিছিলের সামনে থাকবে। কারণ হচ্ছে এটাকে রাজনৈতিক রূপ দিতে চান না। এবং আপনার মনে আছে আমরা 15 তারিখ সংবাদ সম্মেলন করেছি, 11 তারিখে আমরা মিছিল করেছি, যে হামলার পরিবর্তে বিশেষ করে এই আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করেছে বিশেষ করে 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে আপনি জানেন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল, এবং সে হামলার প্রতিবাদে 16 তারিখে অবস্থান কর্মসূচি ছিল, প্রত্যেকটি ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এবং সেই দিন এই 16 তারিখের আন্দোলন থেকে শুরুতে আমরা রংপুরে আবু সাইদ এবং দিনের একটু পরের দিকে চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছিল। সুতরাং আন্দোলনের 15 তারিখের আগে এক ধরনের প্রেক্ষাপট ছিল, 16 তারিখ থেকে আমি সেটাই আপনাকে বলছি। 15 তারিখের পরে আপনারা প্রকাশ্য হয়েছিলেন, প্রকাশ্যেই আপনারা ঘোষণা দিয়েছিলেন এই আন্দোলনের সাথে আপনারা আছেন। তখন তো আর চেহারা গোপন করার কিছু নাই, যেটা রাজনৈতিক না। কিন্তু তারপরে আপনাদের চেহারাটা বা আপনাদের অবস্থানটা, মানে মিডিয়াতে যখন নিউজ কাভারেজ হোক বা যাই হোক না কেন, আপনাদের ঠিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যতখানি অ্যাক্টিভ ছিলেন বা যতখানি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, ছাত্র দলের চেহারাগুলি কি আমরা সেরকম করে দেখেছি? না, আপনি বোধহয় লিডারশিপের জায়গাটা স্পেসিফিক করতে চাচ্ছেন। আচ্ছা, আমার বোধহয় সেখানে প্রথম যে একটা 58 সদস্যের কমিটি করা হয়েছিল সমন্বয়কদের, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে 2 জন 3 জন করে এটি সমন্বয় করা হয়েছিল। এবং যারা লিডারশিপ করেছেন তারা তো লিড দিয়েছেন, কিন্তু তাদের তো সেইভাবে বাংলাদেশের ধরুন ছাত্র সংগঠন হিসাবে বলি, যেইভাবে হোক তাদের সেভাবে জনসম্পৃক্ততা ছিল না। সেই জন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর উপরে তাদের নির্ভর করতে হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তারই অংশ। এবং আমরা আপনাকে বলছি, আমরা এই আন্দোলনের লিডারশিপ নিয়ে কোনোভাবে আমরা এরকম ছিল না, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ছিল না। বরং যারা লিডারশিপ করেছে তারা অপেক্ষাকৃত আমাদের বয়সে, বিশ্ববিদ্যালয়ে আমাদের জুনিয়র, আমরা তাদের লিডারশিপ মেনে আন্দোলনটা করেছি। আমাদের এই জায়গায় কোনো হেজিটেশন নেই। কাঙ্ক্ষিত জায়গাটা কি ছিল? আমরা ধরুন 16 তারিখের পর থেকে, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 16 তারিখে, অর্থাৎ তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি স্পেসিফিক বলেছেন অন্তত 16 তারিখের আবু সাইদ ওয়াসিম 6 জন যে শহীদ হয়েছেন, তার পরবর্তী সময়ে তিনি বলেছেন অন্তত এই সরকারের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে সরকারের পদত্যাগটা তখন আপনাদের কাঙ্ক্ষিত জায়গা মুখ্য ছিল। তখন থেকে 16 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি ইউনিটকে আমরা শক্তভাবে কর্মসূচি আকারে প্রতিটি দিন ঘোষণা করেছি, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে।